এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হয়। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন। ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে উৎসবে পরিণত হয়েছে সংসদ ভবন এলাকা। সকাল 10টায় শপথ গ্রহণ শুরু হলেও সকাল থেকেই এখানে ভিড় জমাতে থাকেন সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুকরিয়া। আসলে মানুষের মনে যে একটা কষ্ট ছিল, কষ্টর ডাক কিন্তু আল্লাহ সহ্য করে। কারণ জুলুম ব্যক্তির ডাক এবং দোয়া কখনো আল্লাহ বিদা দেয় না, বিদা দিতে যায় না। হয়তো আল্লাহ সেই ডাক কবুল করছে। জনাব শরীফুল আলম সাহেব আমাদের প্রাণপ্রিয় নেতা, আল্লাহ যেন তারেক রহমানের মর্জি হয়, আমাদেরকে একটা মন্ত্রী দেওয়ার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাতেছি। এই বাংলার জনগণের ধন্যবাদ জানাই যে বিএনপি কেমনভাবে জয় করেছে এবং স্বৈরা শাসনকে পতন করেছে, এটা আমি বাংলার জনকে ধন্যবাদ জানাই। এবং আরও তারেক রহমান সাহেবকে আরও ধন্যবাদ জানাই ইনশাল্লাহ। উনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা উন্নত করে, এটা আমার বড় আবদার। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে এগুলো বড় জিনিস, দেশের সর্বমূল এটা যে উন্নত করে। এবং আমার থানা ময়মনসিংহ 7 আসন, আমার থানা ময়মনসিংহ 7 আসন ত্রিশাল। আমার এমপি হলো ডাক্তার মাহবুবুর রহমান রিটন। ওনারা যেন তারেক রহমান সাহেব একটি মিনিস্টার বানায়, এটাই আমার আবেদন। সকাল 9টার পর থেকেই নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ ভবনে ঢুকতে দেখা গেছে। এ সময় রাস্তার দুই পাশে থাকা মানুষ তাদের হাত নাড়িয়ে অভিবাদন জানান। তারেক রহমান যুগ যুগভাবে এই বাংলাদেশ খালি শাসন করবে, কোনো জাল থাকবে না, কোনো সুদখোর ঘুষখোর যাই করবে সব নগদ হবে। তুমি আমার টাকা নিয়ে তুমি অন্য জায়গায় দুবা, আবার আমি না খেয়ে মারবো, এই কাজ তারেক যা কোনো দিন হতে দেবে না। আজকে আমাদের যে খুশির আসলে মানে যে খুশি আমরা প্রকাশ করবে ভাষা নেই। কারণ আমাদের দীর্ঘ একটা লড়াই ছিল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। সেই লড়াইয়ে আজকে আমরা সাকসেসফুল হয়েছি এবং আমাদের সেই পূর্ণতা পেতে যাচ্ছে। বাংলাদেশি মানুষের একটা আশার আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে ছিল। এই যে অনুভূতি, এই যে আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। যে মানুষ একটি দীর্ঘশ্বাস ফেলেছে, আনন্দের দীর্ঘশ্বাস, যে মানুষ মুক্ত আকাশে কথা বলবে, মুক্ত আকাশে ঘুরে বেড়াবে, মুক্ত আকাশে তার মৌলিক অধিকারগুলো ফিরে পাবে। এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। তারেক রহমানের হাত ধরে শুরু হওয়া নতুন বাংলাদেশে মারামারি হানাহানি চান না সাধারণ মানুষ। নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিতে পারলে আস্থা বাড়বে। দীর্ঘ 17 বছর জুলুম নির্যাতনের পর যারা দেশটাকে 5ই আগস্টের স্বাধীনতা এনে দিল, আর তারই এই ইতিহাসের সেরা একটা সরকার, সেরা একটা নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আর একটা বড় ইতিহাস হচ্ছে বাংলাদেশের। আমার মনে হয় বাংলাদেশে না, পৃথিবীতে এরকম খোলা আকাশের নিচে জনপ্রতিনিধিরা শপথ নেবে। জাতি এবং সাধারণ জনগণ জানে না যে শপথ নেয় কোথায়, কি করে, কেমনে নেয়, শপথটা কি। আজকে এই 5ই আগস্টের কারণে জাতি তা দেখতে পাচ্ছে। আমি সর্বপ্রথম এই সরকারের কাছে বিনীত নিবেদন থাকবে এই, এবং আমাদের আকাঙ্ক্ষা জুলাই সনদ যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, এক। দ্বিতীয়টা হচ্ছে সর্বোপরি এবং পুরো এই দেশের মানুষ এক বাক্যেই ঐক্যবদ্ধ যে আমরা আমাদের যে মৌলিক অধিকার, ভোটের অধিকার, যে আমরা এই 2026-এ এসে গত 12 তারিখ যেটা আমরা আমাদের অধিকার প্রয়োগ করতে পেরেছি, যাতে ভবিষ্যতে এরকম ভোটাধিকার এবং মৌলিক অধিকার যাতে করব না হয়, এই ধরনের মন মানসিকতা যাতে বর্তমান সরকার না হয়, ওখান থেকে যাতে সরে দাঁড়ায় এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সর্বোপরি এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ গঠনে আমাদের এই প্রত্যাশা। এই গণতন্ত্রের উত্তরণের এই ধারাবাহিকতা তারেক রহমানের নেতৃত্বে অব্যাহত থাকবে। এবং তারেক রহমান দেশে এসেই বলেছে আই হ্যাভ এ প্ল্যান। তিনি বাংলাদেশের প্রতিটা সেক্টরের উন্নয়ন করার জন্য একটি উইংস তৈরি করেছে। শপথের মধ্য দিয়ে নতুন সরকারে যাত্রা শুরু হলেও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণই হবে তাদের মূল পরীক্ষার জায়গা। তারেক রহমানের হাত ধরে আমরা সারা বাংলাদেশিরা যারা আছি তারা একটি বৈষম্যহীন এবং উন্নয়নশীল, যেটা হবে সারা বিশ্বের রোল মডেল, এমন একটি রাষ্ট্র পেতে যাচ্ছে বলে আমরা মনে করি।
আমরা তারেক রহমানের নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং আগামী দিন সারা বাংলাদেশে জনগণের গণতন্ত্রের অধিকার সুন্দরভাবে মানুষ চলবে এবং গণতন্ত্রের অধিকার প্রয়োগ করবে, এটাই আমাদের আশা ইনশাল্লাহ। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ, যে বাংলাদেশে সবাই একমত, একভাবে শাসন থাকবে, সবাই মিলেমিশে থাকবে বাংলাদেশ, এটাই আমি বাংলাদেশের চাই। ঐতিহ্যগতভাবে নতুন মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিকতা হতো বঙ্গভবনের দরবার হলে। এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দেশের ইতিহাসের ব্যতিক্রম। শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা। সংবিধান অনুযায়ী শুরু হলো তাদের নতুন দায়িত্ব পালন। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সুশাসন ও উন্নয়ন চলমান রাখা। এখন দেখার অপেক্ষা প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।